পয়গম্বর ইব্রাহিম মুলতাজামের সাথে স্পর্শ করে বুকটা লাগাই আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ, আজকের দিনে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই গো মালিক, আজকে আপনার কাছে কোনো কিছু চাওয়া নাই। আল্লাহ, আমার সন্তান ইসমাইল আমি মিলে এই আপনার দায়িত্বটা পালন করেছি, কত কষ্ট করেছি আল্লাহ। ও মালিক, আপনি আমার এই দায়িত্ব, আপনার এই আমাদের এই মেহনতগুলো কাজগুলো আপনি কবুল করে নেন। ও মালিক, আপনার কাছে দুইটা হাত তুলে বলতেছি, আল্লাহ, আপনার কাছে আমি কোনো ধন সম্পদ চাই না গো আল্লাহ। ও মালিক, মুলতাজামের সাথে বুকটা লাগায় বলতেছি গো আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনার কাছে আমার একটাই প্রার্থনা, একটাই আবদার, আমার ওই সন্তান ইসমাইল দেখেন আল্লাহ, ছোট্ট বাচ্চা কত কষ্ট করে আমার সাথে, কত কষ্ট করে আপনার ঘর নির্মাণ কাজে সহযোগিতা করেছে আল্লাহ। এই প্রখর রোদে আমার সন্তান ইসমাইল পাথরগুলো মরুভূমির এলাকা থেকে টুকায় টুকায় না আমার কাছে জোগাড় করে দিয়েছে আল্লাহ, কত কষ্ট করেছে। ও মালিক, আমার সন্তানের জন্য আজকে আমি দোয়া করতেছি, সন্তানের জন্য দোয়া করতেছি বাবা হইয়া। ও মালিক, তুমি তো বাবার দোয়া কবুল করো, মায়ের দোয়া কবুল করো। ও মালিক, তোমার ওই কাবা ঘর স্পর্শ করে বলতেছি, আল্লাহ, তুমি তো দুনিয়ার জমিনে মুহাম্মদকে পাঠাইবা, আখির নবীকে পাঠাইবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে পাঠাইবা গো আল্লাহ। ও মালিক, মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন, আমি চাই, আমার মনের বাসনা, আমার মনের প্রার্থনা, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আপনি আমার সন্তান ইসমাইলের বংশে, ইসমাইলের রক্ত থেকে পয়গম্বর মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন, এটাই আমার আবদার, আর কিছুই না। আল্লাহু আকবার। নামার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা, চিল্লা বলেন ঠিক কিনা। দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইন্না আওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا
مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا للذي ببكة مباركا وهدى للذي ببكة مباركا وهدى للعالمين قرآن كلام الله بشر قديم استی নেইনো ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন গোলাম আমি আল্লাহ আমার বান্দাদের জন্য সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করলাম আমি আল্লাহ ও গোলাম তোমাদের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করলাম ওই ঘরটার নাম হলো কাবা বা বাইতুল্লাহ জবান খুলে বলেন কাবা বা বাইতুল্লাহ এটা কার ঘর এরে নবীর উম্মতের দল এই বাইতুল্লাহ কাবা আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন ও ফেরেশতার দল যাও আমার বান্দাদের জন্য একটা ঘর নির্মাণ করো ওই ঘরে এসে আমার বান্দারা ইবাদত করবে নামাজ পড়বে আমার বান্দারা তওয়াফ করবে আমি আল্লাহর নামের জিকির করবে আমার বান্দারা লাব্বাইক লাব্বাইক বলে তালবিয়া পাঠ করবে এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে বলে ফেরেশতা তাড়াতাড়ি যাও আমার বান্দাদের জন্য বাইতুল্লাহ নির্মাণ করো আমি আল্লাহর ঘর নির্মাণ করো আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতারা বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন রে মুমিন এরপর শত শত বছর চলে যায় আল্লাহ পাক দুনিয়াতে এখনো পর্যন্ত কাউকে সৃষ্টি করেন নাই বাবা আদমকে পর্যন্ত আল্লাহ পাক সৃষ্টি করেন নাই বাবা আদমের সৃষ্টি করার শত শত বছর আগে আল্লাহ পাক ঘর নির্মাণ করছেন এরে নবীর উম্মতের দল কি হয় রে ভাই কি আরে একটু খেয়াল করেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা স্বেচ্ছাসেবকগুলো কই গেছে এরা কি তারি বলে দেখে না যে পোলাপানে কথা কয় আর আপনারা অমনোযোগী হলে কিন্তু আমি কিন্তু ওয়াজ ভুলে যাবো আপনারা আমার দিকে খেয়াল করেন বাইরের দিকে খেয়াল করেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের ভিত্তি স্থাপন করার পর এরপর কয়েক শত বছর চলে যায় আল্লাহ পাক বাবা আদমকে দুনিয়ার জমিনে পাঠাইলেন বাবা আদম দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক বাবা আদমকে কয় ও পয়গম্বর আদম আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনাকে নির্মাণ করা লাগবে আপনাকে এই বাইতুল্লাহর কাজ সম্পন্ন করা লাগবে এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পয়গম্বর আদম ওই ফেরেশতাদের ভিত্তির উপরে গাঁথুনি দিয়া শুরু করলেন গাঁথুনি দিতে দিতে উঁচু করলেন বাউন্ডারি দিলেন এরপর সন্তান শীষ আলাইহিস সালাম বাবার গাঁথুনির উপর আবার গাঁথুনি দিয়া শুরু করলেন এরে নবীর উম্মতের দল এরপর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর নূহ আলাইহিস সালাম শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের গাঁথুনির উপর আরো গাঁথুনি দিয়ে সুন্দর করে সাজাইলেন
আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ সুন্দর করে সাজাইলেন নূহ আলাইহিস সালাম। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি নীলা খেলা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক এমন মহাপ্লাবন দিলেন, এমন বন্যা দিলেন যে বন্যার পানির ঢেউয়ে ঢেউয়ে বাইতুল্লাহ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, বাইতুল্লাহ একেবারে মাটির সাথে মিশে গেল। আমি এক্সাম্পল যদি আপনাদের উদাহরণ যদি দিতে চাই আরো ভালো করে বুঝবেন, গত কয়েক মাস আগের ঘটনা রে মুমিন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ এমন বন্যা হইল, বন্যার পানির ঢেউয়ে ঢেউ কত শত বাড়িগুলো ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে বাইতুল্লাহ একবার নিশ্চিহ্ন হয়ে গেল, বাইতুল্লাহর নাম নিশানা পর্যন্ত আর নাই। এরে নবীর উম্মতের দল, এভাবে চলতে থাকে, শত শত বছর চলে যায়, বাইতুল্লাহর নাম নিশানা পর্যন্ত নাই। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। এদিকে বাইতুল্লাহ যে কোথায় ছিল কেউ জানে না, নিশ্চিহ্ন হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করার পর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার ঘর যে নির্মাণ করব কোথায়, আপনার ঘর যে নির্মাণ করব স্থান তো চিনি না, কোথায় আপনার ঘর নির্মাণ করব। এরে নবীর উম্মতের দল, এক্সাম্পল যদি আমি আপনাদের দিতে চাই তাহলে সুন্দর করে আপনারা ভালো করে বুঝবেন রে বাবা। আপনার যদি এখন 4 তলা 5 তলা বিল্ডিং তৈরি করতে হয়, 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং যদি তৈরি করতে চান, অথবা 1 থেকে 2 তলা বিল্ডিং যদি আপনি তৈরি করতে চান, আপনি নিজের মতামতই কিছু করেন না, আপনি একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন। কথা বলেন ঠিক কি না? ইঞ্জিনিয়ারের কাছে যখন যাবেন, গোপালগঞ্জ শহরে চলে যাবেন, শহরে একজন ইঞ্জিনিয়ারকে পাইবেন, ইঞ্জিনিয়ার ভাই, আমার বাড়ি ভেড়ারহাট, আমার একটা বিল্ডিং তৈরি করে দেওয়া লাগবে। সাথে সাথে ইঞ্জিনিয়ার সাহেব বলবে, ভাই আপনার বাসা কোথায়? ঠিক না? বলবে আপনার বাসা কোথায়, কোন এলাকা আপনার বাসা, কোথায় আপনি ঘর নির্মাণ করবেন? জিজ্ঞাইব না, বলবে কোথায় আপনার বাসা, কোথায় আপনি ঘর নির্মাণ করবেন, চলেন আমি আপনার সাথে যাব, আগে দেখে আসি, জায়গাটা দেখে আসি, মাটিটা আমি পরীক্ষা করে দেখব। ইঞ্জিনিয়ার সাহেব বলবে, এরপর যদি দেখি আপনার মাটি ভালো আছে তাহলে আপনার ওখানে বিল্ডিং তৈরি করার জন্য আমি সিদ্ধান্ত দিব, এমনকি কোন প্ল্যানে করবেন সেই প্ল্যানটাও পর্যন্ত আমি বলে দিব। এরে নবীর উম্মতের দল, ইঞ্জিনিয়ার সাহেব যেমন জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় আপনার ঘর নির্মাণ করা লাগবে রে ভাই, এরে নবীর উম্মতের দল কিসের জন্য জিজ্ঞাসা করে? সে তো আর আপনার অঞ্চল চেনে না, আপনার জায়গা তো চেনে না। আল্লাহ পাক যখন কয়, পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে, আপনাকে সুন্দর করে আমি আল্লাহর ঘর নির্মাণ করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম কয়, ওই ইঞ্জিনিয়ার যেমন জিজ্ঞাসা করে কোথায় আপনার বাড়ি, কোথায় নির্মাণ করা লাগবে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার ঘর কোথায় নির্মাণ করব গো মালিক। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক সুন্দর করে জায়গাটা চিনাই দিলেন। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন। আল্লাহ কয়, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত
ওয়াইদ বাওয়ানা, আমি আল্লাহ আমার পয়গম্বরকে জানিয়ে দিলাম, অবগত করলাম, বুঝিয়ে দিলাম, মাকানাল বাইত, বাইতুল্লাহর স্থানটা আমি আল্লাহ চিনাই দিলাম, দেখাই দিলাম, অবগত করলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন সময় বলেছিলেন, ও ইব্রাহিম আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে, এটা কোন সময় বলেছিলেন? এই সময়টা যদি বুঝতে হয় তাহলে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যদি আপনারা শুনতে চান তাহলে আমি এই কথাটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা উল্লেখ করব। বলেন। বলবো? বলেন। খারাপ লাগেনি? না। চলবো? চলবে। দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন নারায়ে তাকবীর। এ ভাই, গোপালগঞ্জের মানুষ, আপনার গলায় জোর নাই নাই? ঢাকাতে এলাম কত কষ্ট করে, জ্যামজট পার করে। ওরে আল্লাহ, এখন ঢাকা শহরে যান না ভাই, জ্যামই এমন হবে আটকাইবো 2 ঘন্টা না 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে। কথা বলে ঠিক, যাত্রা বাড়িতে তো যেয়ে দেখেন না কি জ্যাম রে ভাই। জ্যামজট পার করে এত কষ্ট করে আইলাম, আমি চিল্লাইতেছি, গলা ফাটাইতেছি, আর আপনারা শুধু বইবে, মানে ঘাট যে নিজ করবেন আর উঠাবেন না, তাই নাকি? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, দুইটা হাত ধরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে আশিক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আশিক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে ইমানের রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নই কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাবো জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিল্লায় বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কখন কোন সময় আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের আদেশ দিয়েছিলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃসন্তান অবস্থায় 40 বছর পার হয়ে যায়, 50, 60, 80 বছর পার হয়ে যায়। কিতাবের মধ্যে লিখছে পয়গম্বর ইব্রাহিমের 86 বছর পার হয়ে যায়, তবু আল্লাহ কোনো সন্তান আদি দেয় না।
কোনো সন্তানাদি নাই। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন, আমার এই মহান দায়িত্ব কে পালন করবে? আমার এই দায়িত্ব পালন করার কেউ নাই, আমার তো কোনো সন্তানাদি নাই। এই চিন্তায় প্রেশানে পয়গম্বর ইব্রাহিম দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। ও মালিক, আপনি আমার একজন নেককার সন্তান দান করেন। জবানটা খুলে বলেন, পয়গম্বর ইব্রাহিম কার কাছে সন্তান চাইছি? আল্লাহর কাছে সন্তান চাইলেন। কোন দোয়ায় চেয়েছেন সেই দোয়াটা আল্লাহ পাক এত ভালোবেসেছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক এটাও কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه فحام الرجال بخا قرآن كلام الله بشن قديم استينين ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম সন্তান চায়। আল্লাহর কাছে দোয়া করা মাত্র আল্লাহ কার সন্তান চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সৎ সন্তান চাইছেন। ও পয়গম্বর, আমি আল্লাহ নেককার সন্তান দিব, শুধু এতটুকুই না, বরং আপনার জন্য এমন একজন সন্তান দিব যে হবে ধৈর্যশীল সন্তান, ধৈর্যশীল সন্তান। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছেন। কার কাছে সন্তান চাইছেন? আর আপনার আর আমরা এখন কার কাছে সন্তান চাই? কথা কয় না, কথা কয় না। জিমাই গিয়েছেন না? কার কাছে সন্তান চাই? পীরের কাছে সন্তান চাই, মাজারওয়ালার কাছে সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? পীরের কাছে সন্তান চাই বাবা, মাজারওয়ালার কাছে সন্তান চাও। আসলে পীর বাবাই সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, মাজারওয়ালা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে জানাই দিলেন, ইয়াহাবুনি মাইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবুনি মাইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। কন্যা সন্তান দিই আমি আল্লাহ, আবার কাউকে পুত্র সন্তান দিই আমি আল্লাহ। চাইলে আবার এই দুটোটার মধ্যে কাউরে কোনোটা দিই না। বলেছেন কি? আর তুমি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর তুমি সন্তান চাও তোমার বাবার কাছে, তুমি সন্তান চাও তোমার মাজারওয়ালার কাছে। এরে নবীর উম্মতের দল, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না। জবানটা খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কি? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম কোন বাবার কাছে সন্তান চাই নাই, মাজারওয়ালার কাছে সন্তান চাই না রে মুমিন, কোন পীরের কাছে সন্তান চাই নাই, সন্তান চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ কবুল করেছেন। এরে নবীর উম্মতের দল, এইবার আসেন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। নেককার সন্তান চাইছেন আল্লাহর কাছে, কারণটা কি? এরে নবীর উম্মতের দল, নেককার সন্তানের কত দাম, কত মূল্য ওই মা বাবায় জানে। যেই মা বাবার সন্তান
10 বছর পার হতে পারে নাই, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে অসৎ হয়ে গেছে, গাঞ্জাখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, ট্যাবলেটখোর হয়েছে। যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে মা বাবার কথা মতো চলে না, মা বাবার অবাধ্য হয়ে চলে, ওই মা বাবাই জানে নেককার সন্তান সৎ সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দিলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, আমি তো ওই প্রশ্ন জবাব দেওয়ার জন্য কিন্তু কথাগুলো বলতেছি। ওই যে আল্লাহ ইব্রাহিমকে কখন বললেন কাবা ঘর নির্মাণ করো, এই কথাই জবাব দেওয়ার জন্য আসতেছি। পয়গম্বর ইব্রাহিমকে সন্তান দিলেন আল্লাহ ৮৬ বছর বয়সে। এই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহ পাক আদেশ করলেন, পয়গম্বর আমাকে বেশি মহব্বত করো নাকি বুড়া কালে তুমি সন্তানকে বেশি মহব্বত করো? বৃদ্ধ অবস্থায় সন্তান পেয়েছে, এই সন্তানের প্রতি বেশি মহব্বত নাকি আমি আল্লাহর প্রতি বেশি মহব্বত? এরে নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ সন্তান, স্ত্রী, দুনিয়া সব একদিকে আর আপনার হুকুম আর একদিকে। আল্লাহু আকবার। কয় আসলে কি তাই? হ্যাঁ, তুমি কি তোমার সন্তানের চাইতে আমাকে বেশি মহব্বত করো? পয়গম্বর ইব্রাহিম তাহলে পরীক্ষা দাও, তুমি আমাকে বেশি মহব্বত করো নাকি তোমার সন্তানকে বেশি মহব্বত করো? এরে নবীর উম্মতের দল, কুরবানির সময় আলেম ওলামারা বয়ান করে, আপনারা ভালো করে জানেন, আল্লাহ পাক ইব্রাহিমকে সন্তান জবেহ করার আদেশের মাধ্যমে পরীক্ষা নিলেন। পয়গম্বর ইব্রাহিম সন্তান জবেহ করার আদেশে সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। এই সন্তান আস্তে আস্তে আরো বড় হতে লাগলেন। সন্তান যখন কাজকর্ম করার মতো ক্ষমতা অর্জন করলেন, কাজকর্ম করতে পারে এমন শক্তি সামর্থ্য অর্জন করলেন, এই সময় মূলত আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর নির্মাণ করেন। কারণটা কি? আপনি হবেন মিস্ত্রি, আপনার সন্তান হবে হেলপার। কথা বলেন, আপনি হবেন মিস্ত্রি আর আপনার সন্তান আপনার হেল্পারি করবে, আপনার জোগাড়ের কাজ করে দিবে, আপনি গাঁথুনি দিবেন, আর সন্তান পাথরগুলো ওই মরুভূমি এলাকা থেকে টোকাই এনে আপনার হাতে ধরায় দিবার, আপনি গাঁথুনি দিবেন। এরে নবীর উম্মতের দল, সন্তান ইসমাইল যখন কাজকর্ম করার মতো ক্ষমতা অর্জন করলেন, এই সময় মূলত আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাকের ঘর নির্মাণের আদেশ পাওয়ার উপর বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ শুরু করে। রে মুমিন, গাঁথুনি দেয়, সন্তান পাথরগুলো টুকাই এনে বাবার হাতে দেয়, বাবা বাউন্ডারি দেয়, গাঁথুনি তুলতে যখন গাঁথুনি একেবারে মাথার উপরে পর্যন্ত আসছে আর নাগাল পায় না, ঠেই পায় না, তখন কি করবে? বাঁশকুটিও নাই যে একটু ভাড়া দিবে, চালা দিবে। আপনারা কি বলেন? ভাড়া বলেন না চালি বলেন? ভাড়া দিবে, চালি দিবে, এমন কোন বাঁশকুটি নাই। পয়গম্বর ইব্রাহিম চিন্তায় পেরেশানে অস্থির হয়ে যায়, কি করব? হায়, আল্লাহর ঘর নির্মাণ করার দায়িত্ব মনে হয় আমার দ্বারা আর সম্ভব না। বড়ই পেরেশান অস্থির হয়ে গেছি, কেমনে আল্লাহর ঘর আমি নির্মাণ করব? আমার দ্বারা তো আর কুলায় না। কেমনে ঠেই পাইব, কেমনে নাগাল পাইব? আর তো গাঁথুনি দিতে পারি না। চারিকোলে মরুভূমি এলাকা, কোথায় আমি বাঁশ পাইব, কোথায় আমি খুঁটি পাইব, কোথায় তো কিছুই পাই না। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে বলতেছেন, পয়গম্বর ইব্রাহিম চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী।
আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন আর নাগাল পাওয়ার জন্য চিন্তিত হবেন। এটা আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ কেমনে প্রকাশ করে দেখেন। আপনি সামান্য বাসকটির জন্য চিন্তিত হইতেছেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। পয়গম্বর কিসের বাসকটির চিন্তা করতেছেন? আমি আল্লাহ আপনার জন্য অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহু আকবার। কিসের ব্যবস্থা? লিফট তো এমনি অটো, তারপরও কি আরো অটো। গোপালগঞ্জ শহরে যাইবেন আপনি বা আশপাশে কোথাও বড় বড় বিল্ডিংয়ে যাইবেন, দেখবেন লিফট আছে। তো লিফটে আপনি উঠে কি করেন? দাঁড়ায় থাকেন নি? লিফটে উঠে কি দাঁড়িয়ে থাকেন? কি করেন? সুইচ দেন না? সুইচ দেন। যদি আপনার 5 তলায় যাওয়া লাগে, বুঝলাম না, মাহফিল হচ্ছে না মেলা বইতেছে, বুঝলাম না রে ভাই। আমি এই কথা ছোট আমি বয়ানই করতে পারতেছি না। গোপালগঞ্জে কি আমি নতুন নাকি? আমি বহু মাহফিলে বয়ান করে আছি, এইরকম অবস্থা তো আমি দেখিনি রে ভাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তো আপনি অটো লিফটে ওঠেন, লিফটে ওঠার পর আপনি কি করেন ভাই? আপনি যদি 5 তলায় যাওয়া লাগে 5 নম্বর সুইচ দেন, কি ঠিক না ভাই? 10 তলায় যদি যেতে চান কয় নম্বরে সুইচ দেন? 10 তলায়। যদি আপনি 8 তলায় যেতে চান কত নম্বর সুইচ দেন? আবার কাজ কাম শেষে যদি আপনার 3 তলায় আওয়া লাগে তাহলে কয় নম্বর সুইচ দেন? হে নবীর উম্মতের দল, যদি আপনি লিফটে ওঠানোর পর যদি নির্দিষ্ট তলায় যাওয়ার জন্য সুইচ না দেন, তাহলে বারবার শুধু আপনি উপরে যাইবেন আর আসবেন, কিন্তু নির্দিষ্ট তলায় যেতে পারবেন না। কথা বলেন ঠিক? হে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ এমন অটো লিফটের ব্যবস্থা করে দিয়েছেন রে যুবক ভাই। কেমন অটো লিফটের ব্যবস্থা? আল্লাহ পাক কয়, পয়গম্বর আপনি নাগাল পাওয়ার জন্য, ঠেই পাওয়ার জন্য বাসকটির চিন্তা করতেছেন, দরকার নাই। আমি আল্লাহ এমন আল্লাহ, অসম্ভবকে সম্ভব করার মালিক। কি আল্লাহ পাক বললেন, পয়গম্বর ওই যে পাথর দেখতেছেন, পাথর উপরে একটু দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, মাত্র 2-1 ফুট উচ্চতার পাথর, এই পাথরে দাঁড়ালে আমি কতটুকুই বা নাগাল পাই? আল্লাহ কয়, পয়গম্বর আপনি ওই চিন্তা করেন না, দাঁড়াবেন তো, তারপরে দেখেন আমি আল্লাহর কুদরত, কেমন কুদরত। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, পয়গম্বর আল্লাহর কুদরতকে বিশ্বাস করে পাথর উপরে পাড়া দিতে দেরি, ওই পাথর মুহূর্তের গতিতে উপরে উঠতে দেরি করে নাই। আল্লাহু আকবার। পাথর উপরে উঠে গেছে। পয়গম্বর ইব্রাহিম গাঁথুনি দিয়েছেন, গাঁথুনি যখন শেষ হয়ে গেছে, সুইচ দেওয়া লাগে না, সাথে সাথে আবার নিচেই চলে আসছে। আবার গাঁথুনি দেওয়ার জন্য যখন পয়গম্বর ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইছে, সুইচ দেওয়া লাগে না, সাথে সাথে অটোমেটিক উপরে উঠে গেছে। গাঁথুনি শেষ হয়ে গেছে, আবার নিচেই নেমে গেছে। আল্লাহু আকবার। সেই পাথরটার নাম এখনো পর্যন্ত, পাথরটা যারা আপনারা হজে গিয়েছেন, বাইতুল্লাহ গিয়েছেন, দেখবেন আল্লাহ পাক ওই পাথরটা নিদর্শন স্বরূপ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দেখানোর জন্য, আল্লাহ পাকের কুদরত দেখানোর জন্য সেই পাথরটা এখনো পর্যন্ত কাবার চত্বরে এক পাশে এক কর্নারে রেখে দিয়েছেন, যার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম যে জায়গাটা, ওই জায়গাটায় দেখবেন পাথরটা এখনো পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম এভাবে পাথর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সম্পন্ন করলেন। আপনারা আমার কথা বুঝতেছেন তো?
কাজ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক এবার পয়গম্বর ইব্রাহিমকে 3টা আদেশ করলেন। কয়টা? 3টা আদেশ করলেন পয়গম্বর। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, কাজ আপনি শেষ করলেন, আমি আল্লাহ আপনাকে 3টা আদেশ করতে চাই। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কি আদেশ করবেন? করেন। 1 নাম্বার আদেশ, আল্লাহ বললেন পয়গম্বর কি চাইবেন তাড়াতাড়ি চান, যা চাইবেন পুরস্কার হিসেবে সব দিয়ে দিস। কে বলতেছেন? বলতেছে কি চাইবেন তাড়াতাড়ি চান। নির্মাণ কাজ শেষ করছেন, পুরস্কার হিসেবে তো কিছু দেওয়া লাগে। আমি তো আপনাকে টাকা দিতে পারবো না, তবে কি চাইবেন চান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চালাক মানুষ, মাশাআল্লাহ। আমাদের বাবা না, মুসলিম জাতির পিতাকে পয়গম্বর ইব্রাহিম। তো কাবা চত্বরে একটা জায়গা আছে, নাম হলো মুলতাজাম। কি ভাই? মুলতাজাম। এটা হলো আপনার হজরে আসদের পাথর। আর কাবার যে দরওয়াজা আছে, কাবার দরওয়াজা এই আর হজরে আসদের পাথরে, এর মাঝখানে যে এতটুকু জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজাম যদি কেউ স্পর্শ করে যদি চাওয়ার মতো চাইতে পারে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক কবুল করতে বাধ্য হয়ে যান, আল্লাহ না কবুল করে ছাড়েন। আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুলতাজাম স্পর্শ করেছেন, বুকের সাথে মুলতাজামের সাথে একেবারে লাগাই দিয়েছে। আল্লাহ তো কইছে 1 নাম্বার আদেশ কি, যা চাইবেন চেয়ে নেন। পয়গম্বর ইব্রাহিম মুলতাজামের সাথে স্পর্শ করে বুকটা লাগাই আল্লাহর কাছে 2টা হাত তুলে বলেন, আল্লাহ আজকের দিনে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই গো মালিক। আজকে আপনার কাছে কোনো কিছু চাওয়া নাই। আল্লাহ আমার সন্তান ইসমাইল আমি মিলে এই আপনার দায়িত্বটা পালন করেছি, কত কষ্ট করেছি। আল্লাহ ও মালিক, আপনি আমার এই দায়িত্ব, আপনার এই আমাদের এই মেহনতগুলো, কাজগুলো আপনি কবুল করে নেন। ও মালিক, আপনার কাছে 2টা হাত তুলে বলতেছি, আল্লাহ আপনার কাছে আমি কোনো ধন সম্পদ চাই না গো আল্লাহ। ও মালিক, মুলতাজামের সাথে বুকটা লাগায় বলতেছি গো আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনার কাছে আমার একটাই প্রার্থনা, একটাই আবদার, আমার ওই সন্তান ইসমাইল দেখেন আল্লাহ, ছোট্ট বাচ্চা কত কষ্ট করে আমার সাথে, কত কষ্ট করে আপনার ঘর নির্মাণ কাজে সহযোগিতা করেছে। আল্লাহ এই প্রখর রোদে আমার সন্তান ইসমাইল পাথরগুলো মরুভূমির এলাকা থেকে টুকায় টুকায় না আমার কাছে জোগাড় করে দিয়েছে। আল্লাহ কত কষ্ট করেছে। ও মালিক, আমার সন্তানের জন্য আজকে আমি দোয়া করতেছি, সন্তানের জন্য দোয়া করতেছি বাবা হইয়া। ও মালিক, তুমি তো বাবার দোয়া কবুল করো, মায়ের দোয়া কবুল করো। ও মালিক, তোমার ওই কাবা ঘর স্পর্শ করে বলতেছি, আল্লাহ তুমি তো দুনিয়ার জমিনে মুহাম্মদকে পাঠাইবা, আখির নবীকে পাঠাইবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে পাঠাইবা গো আল্লাহ। ও মালিক, মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন, আমি চাই, আমার মনের বাসনা, আমার মনের প্রার্থনা, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আপনি আমার সন্তান ইসমাইলের বংশে, ইসমাইলের রক্ত থেকে পয়গম্বর মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন, এটাই আমার আবদার, আর কিছুই না। আল্লাহ আল্লাহ বললেন, পয়গম্বর কি দোয়া করবেন তাড়াতাড়ি করেন, কি চাইবেন তাড়াতাড়ি চান, আমি আল্লাহ কবুলের জন্য অপেক্ষায় আছি। এরে নবীর উম্মতির দল, বাইতুল্লাহ নির্মাণ শেষে আল্লাহ পাক 1 নম্বর আদেশ করলেন, কি চাইবেন চান। আল্লাহ পাকের কাছে পয়গম্বর ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেন, পয়গম্বর ইসমাইলের বংশ থেকে পয়গম্বর মুহাম্মদকে চাইলেন। আল্লাহ পাক দোয়া এমন ভাবে কবুল করেছেন রে যুবক, কেমন ভাবে আল্লাহ দোয়া কবুল করেছেন রে মুমিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে, নবী
নবী মুহাম্মদকে চাইছেন, আল্লাহ পাক কবুল করে পরবর্তীতে সন্তান ইসমাইলের রক্তে আল্লাহর নবীকে পাঠাইছি। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন بهر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر أحمد بود فخر الأولين محمد عربي ہے نبی راستے پیشوار محمد عربی ہے نبی راستے پیشوار आलम हवा उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत।